ছোট্ট বন্ধুরা, তোমরা কি কখনো আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে ভেবে দেখেছ এই আকাশটা নীল কেন? রোজ সকালে ঘুম থেকে উঠে বা খেলতে খেলতে যখন আমরা ওপরে তাকাই, তখন তো এই সুন্দর নীল আকাশটাই দেখতে পাই। কিন্তু আকাশ কি আসলেই নীল রঙের, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? চলো, আজ আমরা এই রহস্যটাই ভেদ করব। আসলে আমরা যে সূর্যের আলো দেখি, সেটা কিন্তু একটাই রং না। শুনতে অবাক লাগছে, সূর্যের এই আলোতে লুকিয়ে থাকে সাতটা রং, ঠিক রংধনুর মতো: বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। আর এই সাতটা রং যখন একসাথে মিলে যায়, তখন আমরা তাকে বলি সাদা আলো। এখন কি হয় জানো? যখন সূর্যের এই সাদা আলো পৃথিবীর বায়ুমণ্ডলের, মানে আমাদের চারপাশের বাতাসের মধ্যে দিয়ে আসে, তখন সেটা বাতাসের মধ্যে থাকা আজও ছোট ছোট কণা, যেমন ধুলোবালি, গ্যাসের অণু, এগুলোর সাথে ধাক্কা খায়। আর এই ধাক্কা খাওয়ার ফলে আলোটা চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু মজার ব্যাপার হল, সব রঙের আলো কিন্তু একইভাবে ছড়ায় না। নীল রঙের আলোটা অন্য রঙের চেয়ে অনেক বেশি করে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। ভাবো তো, যেন নীল রঙটা একটু বেশি ছুটোছুটি করতে ভালোবাসে। আলোর এই যে এভাবে ছড়িয়ে পড়ার ঘটনা, এটার একটা খুবই সুন্দর বৈজ্ঞানিক নাম আছে। একে বলে রেইলি স্ক্যাটারিং। লর্ড রেইলি নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, তাই তার নামানুসারেই এই নাম। আর এই নীল আলোটা যেহেতু চারদিকে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, তাই আমরা যখন আকাশের দিকে তাকাই, তখন সেই ছড়িয়ে থাকা নীল আলোটাই আমাদের চোখে এসে পড়ে, আর আকাশটাকে দেখি নীল। দারুণ না? কিন্তু তোমরা তো দেখেছ, সূর্য যখন ওঠে বা ডুবে যায়, তখন আকাশটা মাঝে মাঝে লাল বা কমলা রঙের হয়ে যায়, তাই না? তখন কি হয়? তখন সূর্যের আলোর রশ্মিকে অনেক বেশি বাতাস ভেদ করে আমাদের চোখে আসতে হয়। অনেকটা পথ পেরিয়ে আসার ফলে নীল আলোটা পথেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে প্রায় হারিয়েই যায়। তখন লাল আর কমলা রঙের আলো, যাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি, তারাই কম ছড়িয়ে সরাসরি আমাদের চোখে এসে পৌঁছায়। তাই সকালবেলা আর বিকেলবেলা আমরা আকাশকে লালচে বা কমলা রঙের দেখি, ঠিক যেন আকাশ নতুন সাজে সেজে ওঠে। তাহলে ছোট্ট বন্ধুরা, এবার বুঝলে তো আকাশ কেন নীল দেখায়? আকাশ কিন্তু নিজে থেকে নীল নয়। এটা আসলে সূর্যের সাদা আলো আর আমাদের পৃথিবীর বাতাস মিলে তৈরি করা একটা দারুণ রঙের খেলা। পুরোটাই আলোর কারসাজি। বিজ্ঞানটা আসলেই খুব মজার, তাই না? আমাদের চারপাশে এমন কত অজানা রহস্য লুকিয়ে আছে, যা আমরা বিজ্ঞানের মাধ্যমেই জানতে পারি। আরও অনেক মজার মজার বৈজ্ঞানিক তথ্য জানতে চাও? তাহলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। আজকের মতো বিদায়।